লুচি প্রথম বেড়েছিল, লুচিটাকে বলে দিই। গুড মর্নিং। কালকে রাত্রে আমি রাউরকেল্লা পৌঁছেছি। খুব ঠান্ডা, রাতে 10:30টার সময় বাইক চালিয়ে স্টেশন থেকে এসেছি। নতুন জায়গা, মানে আমি কোনোদিন আসিনি, প্রথম এসেছি। তো আমার এক ভাইয়ের বাইক পাঠিয়েছিল স্টেশনে, সেই বাইকে এসেছি। পেছনে একজন ছিল রাস্তা দেখিয়ে দেওয়ার, প্রায় 8 কিলোমিটার। তো এসে উঠেছি বাড়িতে। এই হচ্ছে রাউরকেল্লার কি পাড়াটার নাম আমি জানি না। এই বাড়িতে আমি উঠেছি। ওপরেও ভাড়া, নিচেও ভাড়া, ওরা ভাড়া থাকে। চলুন ভেতরে যাই। অ্যাকচুয়ালি ঘুরতে এসেছি। সকাল এখন 9:15 প্রায়। এই যে এই একটা আমার ভাইয়ের বউ, হ্যাঁ, ও সবসময় আসবে ক্যামেরার সামনে। আচ্ছা, এই আমার এক ভাই, ও আসানসোলে থাকে, ওর মিসেস সঙ্গে পুচকু। এই একজন, হ্যাঁ বলো। আমি নতুন পরিচিত, কালকেই পরিচয় হলো। দাদা নিজে করেননি পরিচয়, আমি করে নিয়েছি। যে আরেকজন আমাদের সঙ্গে এই ট্যুরের অংশীদার। আচ্ছা, তোমার নাম? ঋতুপর্ণা। হাই। আচ্ছা, ইনি হচ্ছেন ওনার হাজবেন্ড, আর এই দুটো পুচকু হচ্ছে ওদের। আর ইনি হচ্ছেন আরো একজন আমাদের অংশীদার। আচ্ছা, এই হচ্ছে আমাদের টিম। যার বাড়িতে এসেছি তার অবস্থা এখন মানে নাকের জলে চোখের জলে অবস্থা, কারণ এতগুলো মানুষ এক জায়গায় হয়েছে। এই যে অবস্থা, প্রায় 12-13 জনের জন্য ও লুচি হবে সকালে আজকে টিফিন, ওই জন্য ময়াম দিচ্ছে। বাচ্চা প্রায় 4-5-6টা বাচ্চা, আর আমরা বড় বাচ্চা আছি প্রায় 10 জন মতন। আমাদের সুমুদা এখন লুচি বেলছে, দেখুন আপনার লুচির অবস্থা। এই যে লুচি প্রথম বেড়েছিল, লুচিটাকে বলে দিই। এবার সেকেন্ড টাইম আবার লুচিটা বেলছে। আরে আমাকে কিছু বলতে দাও। প্রথম লুচি বানাচ্ছি, প্রথম এই বেলুনটা যে হাতে নিয়েছি। এবার লুচিটা দেখা যাক, ফুলছে না। হ্যাঁ, এই যে লুচিটা দেখা গেল, লুচি কিন্তু ফুললো না। এটা কিন্তু আমার সুবিধা কিন্তু করতে পারিনি এখনো, লুচি কিন্তু বলেনি। আজ সকালবেলা আমাদের টিফিনে হয়েছে লুচি আর ছোলার তরকারি। তো সেই জন্য লুচি বেলার লোক নেই, তো আমি ওই জন্য হাত লাগিয়ে দিচ্ছি। আমার লুচিগুলো খুব মানে বিভিন্ন দেশের নকশার মতো হচ্ছে। তো সেটা যাই হোক, খাবারটা পেটে যাওয়া নিয়ে, পেটে আমরা খাই অ্যাকচুয়ালি, পেটে যাওয়া নিয়ে আমরা খেতে পারলেই হলো। তো ওকে বন্ধুরা, আবার পরে দুপুরের মেনুতে দেখা হচ্ছে। এই যে আমার আরেক ভাই, সে রেলের সরকারি কর্মচারী, কিন্তু তার অবস্থা দেখুন, সে আপাতত বাসন মাজছে। এই হচ্ছে অবস্থা, প্রতিটা বাড়ির বরের এই অবস্থা হয়। সে গভর্নমেন্ট সার্ভিস করুক আর প্রাইভেট কোম্পানিতে কাজ করুক। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হবে। আবার দেখা হচ্ছে পরে।